ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করে আইআরজিসি। তেহরানের ঝাঁকে ঝাঁকে শাহেদ ড্রোন সামলাতে ব্যর্থ হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে রণক্ষেত্রে সামরিক বিপর্যয়ের পর এখন অপপ্রচারের পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের দাবি হুবহু শাহেদ ড্রোনের মতো করে লুকাস নামের ড্রোন বানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ড্রোন দিয়ে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো মিত্র দেশগুলোর বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে তেহরানকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে। ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তাদের প্রতিটি অভিযান সুনির্দিষ্ট নীতি মেনে পরিচালিত হয় এবং লক্ষ্যবস্তু হিসেবে থাকে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা। ইরান স্পষ্ট করে জানিয়েছে, নিজেদের কোনো হামলার দায় নিতে তারা অস্বীকৃতি জানায় না এবং প্রতিটি অভিযানের পর আনুষ্ঠানিক বিবৃতি দেয়। ফলে মধ্যপ্রাচ্যের কোনো দেশে বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক হামলাগুলোর সাথে ইরানের কোনো সম্পৃক্ততা নেই। ইরানি সামরিক কমান্ডের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই কৌশলের মূল লক্ষ্য ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক এবং বৈধ পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করা, একই সঙ্গে তেহরানের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করা। তথ্য প্রমাণ হিসেবে ইরান বলছে, সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে হামলাকারী ড্রোনটি ইরান থেকে আসেনি বলে খোদ যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এছাড়া সৌদি আরবে মার্কিন দূতাবাস বা ইরাকি কুর্দিস্তানের লানাজ শোধনাগারে হামলার ঘটনাগুলোও ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই ফলস ফ্ল্যাগ অপারেশন রুখতে আঞ্চলিক দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইরান। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।